ফুলের সাজি নিয়ে চলে এসেছি ফুল তুলতে। এই যে দেখো, কালকে বিকালে দেখিয়েছিলাম না যে কতগুলো ফুল ফুটবে, একদম লক্ষ্মী জবার সাইজের থেকে একটু বড়। আর এই যে লক্ষ্মী জবা, কিন্তু এই জবাগুলো একটু বেশিই ছোটো হয়ে গেছে, আর এইটা একদম লক্ষ্মী জবার সাইজের। কালারটা যেমন সুন্দর, ফুলগুলো কিন্তু দারুণ। ওই পাশে যে জবাটা আছে সেইটা কিন্তু অনেকটাই বড় হয়, আর এই জবাটা ছোট ছোট। দেখেছো এখনও কতগুলো কড়ি রয়েছে। দেখো আজকে কটা ফুল ফুটেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর লক্ষ্মী জবা ফুটেছে তিনটে। আর ওই পাশে ওইটা কালকে শুকিয়ে গেছে। ফুল তুলবো। এই যে, আর এদিকে এই যে দুবারকে জামা প্যান্ট নিয়ে চলে এসেছি। একবার স্নান করেই ছাদে এলাম, এগুলো এখন মেলবো। রোদটা দেখো, যদি মনে হচ্ছে যেন দুপুর 2টো বাজে। সূর্য মামা তো মাথার উপর যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8:45। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। কালকে রাতে মিঠিকে ঘুম পাড়িয়েছি, কারাতে গেছি, ভাবলাম যে উঠে আর কাজ করবো ঘুম পাড়িয়ে। ও মা, ঘুমিয়ে পড়েছি। সেই ঘুম ভেঙেছে আমার 1:30-2টো নাগাদ। বিশ্বাস করবে না, আমি ওই সময় উঠে আমার পাতা ছিল, কুলোই খিলি ছিল, পাতা সবকটা বাদিনি, 5 প্যাকেটের বিড়ি খিলি মুখ গুজে প্যাকেট করে, তারপরে আমার ভিডিও এডিট করা ছিল কিন্তু ভয়েস ওভার দেওয়া ছিল না। সেই ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড দিয়ে ঘুমিয়েছি কটায় জানো? আর ফোন হাতে থাকলে এটা ওটা এটা একটু দেখতে, এটা একটু কাজ করতে করতে ভোর মানে সকালবেলা 5টার সময় একটুখানি ঝিমটি দিয়েছি আর কি, একটুখানি চোখ লেগে এসেছে। মিঠিকে একটু খাইয়ে দিলাম। এই করতে করতে তো 5:45 প্রায় বেজে গেল। তারপরে দেখি যে লিখন বিড়ি নিতে এসেছে। ওইটাই হেডেক ছিল মাথায়, যে লিখন সকালে বিড়ি নিতে আসবে আর আমার সব কিছু বুঝিয়ে দিতে হবে। আর কালকে সন্ধ্যার সময় বিড়ি নিয়ে বসেছি, এত প্রচণ্ড ঘুম পাচ্ছিল কি বলবো। সেই জন্য আর হয়নি। তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে ওরা বাড়ি এলো। তারপরে তো মিঠিকে নিয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, উঠতে ওই 6টার বেশি বেজে গেছে। উঠে দেখি লিখন বিড়ি নিতে এসেছে। ওর আওয়াজেই উঠলাম। তার আগে তো তোমাদের দাদাভাই বিড়িতে আর কি দোকানে চলে গেছে। ওকে ডেকে তুলে দিয়েছি যে ওঠো, দোকানে যেতে হবে, অথচ আমি ওই মিঠির সঙ্গে একটু ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, কাজ বাজ সমস্ত কিছুই হলো। অনিমিকা ঘর ঝাড় দিয়ে ব্রাশ করছে, আর আমি এই যে থালা বাসন দিয়ে উনুনটা আজকে ঠিক করেছি, লেপেছি। ভেবেছিলাম রান্না করবো, কিন্তু আজকে লেপেছি তো ভেজা ভেজা রয়েছে। এমনিতেই উনুনের মধ্যে জল, রান্না করতে গেলে অনেক দেরি হবে আর কি উনুনটা ধরাতে। তো আজকে আর যাবো না, বেলা হয়ে গেছে। এগুলো মেলে দেবো, জামা কাপড়গুলো কাচলাম, সেগুলো মেলে তারপরে পুজোটা দেবো। তারপরে মিঠি এখনও ওঠেনি, ওকে ঘুম থেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে খাওয়ানো দাওয়ানো চলবে। তারপরে তো আবার রান্নাবান্নার ডিউটি রেগুলার যেটা হয় বাড়ির বউদের। চলো, 3:30টার সঙ্গে থেকো। ওই দেখো ইন্ট্রোটাই দিইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে সকালটা ভীষণই রোদ, দেখতে পাচ্ছ চারিপাশে একদম মনে হচ্ছে দুপুরবেলায়, এখন মনে হচ্ছে দুপুর। আর আজকে একটু এগুলো পরবো, কানের গলারটা পরবো না, গলারটা পরলেই আমার ওই গুটি গুটি হয়ে যাবে। তো একদম অবস্থা খারাপ দেখা যাচ্ছে, সবাই আমাকে বকছে। আর চলো, চোখের নিচেটা দেখো, মনে হচ্ছে যেন না ঘুমিয়ে একদম কেমন হয়ে গেছে। চলো, পরে দেখা হচ্ছে। সুপ্রভাত সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ব্লগটা শুরু করে দিয়েছি, কত কথা তোমাদের সঙ্গে বললাম, কিন্তু ওই যে কথা বলতে গিয়ে ইন্ট্রোটা দিতেই আমি ভুলে গেছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ওয়েদারটা জানো তো, সারাদিন ভীষণ ভালো। হ্যাঁ, ভীষণ ভালো বলতে আমি বলছি না বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো হয়েছে, সেরকম কিন্তু কিছু না। রোদ কিন্তু জাঁকিয়ে রয়েছে, আর এই রোদটা দেখে মনে হচ্ছে দুপুর 2টো বাজে, এত রোদ। কিন্তু এই যে রোদটাতে না, সেই যে একটা মানে বিদঘুটে তাপ, গরম লাগা, সেই ব্যাপারটা কিন্তু নেই। বেশ সুন্দর। আর আজকে আকাশের দিক তাকালে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সেই পুজো পুজো গন্ধ চলে এসেছে, আর শরতের আকাশ, সেরকম একটা ব্যাপার। তো যথারীতি দেখো, আমি কিন্তু ফুল টুল সমস্ত কিছু তুলে নিয়েছি। সমস্ত গাছ থেকে 2-1টা করে তুলছি, কারণ আমাদের তো একদম ছোট আসন, বেশি ফুল দিলে না একদম ভর্তি হয়ে যায়। এই যা তুলেছি, ওই জবা তোলা থাকে বিকালে আর কি। সমস্ত কিছু দিয়ে পুজো দিতে গিয়ে আমার তো পুরো
পুরো আসনটা ঢেকেই যায়। এদিকে সমস্ত জামা প্যান্ট তো মেলেই নিয়েছি। আর এই দেখো, তোমাদেরকে আকাশটার দিকে একটু তাকিয়ে দেখো, কত সুন্দর লাগছে তাই না? সাদা মেঘের ভেলা পুরো নীল আকাশ দিয়ে মানে উড়ে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে। তো অত কবি কথা বলতে পারি না, যেটুকু বললাম সেইটুকুই তোমরা একটু শুনে নিও। তো যাই হোক, ওই যে ফুল তুলেছি, আর গরম নেই বলছি, কিন্তু একটু তো ঘেমে যেতে হয় না, এত সময় রোদের মধ্যে রয়েছি, জামা প্যান্ট মেললাম, সমস্ত কিছু আর কি করলাম। আর ওই যে পুজোটাও কিন্তু দেওয়া কমপ্লিট। আর বললাম না আজকে একটু করব, কানের পরবো, সেটা কিন্তু পরে নিয়েছি, কিন্তু একা একা কানের আংটাটা লাগাতে পারিনি। ফোড়ন না দিয়ে এই যে কড়াইটা গরম বসিয়েছি। এদিকে যে সবজি আজকে এখানেই কাটতে বসলাম। রান্নাঘরে অনেক সময় এসেছি, ভাতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। চা খেলাম একটুখানি, চা খেয়ে মানে চা খাওয়ার আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে মিঠির খাবারটা খাওয়ালাম, আমরা চা খেলাম। আর কালকে রাত্রিবেলা একটা সিরিয়াল দেখতে পাইনি, তো তাই সেটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, নয় এত সময় সবজিগুলো কাটা হয়ে যেত। তো যাই হোক, আজকে ডাল না ওই ফোড়ন দিচ্ছি না, সেদ্ধ করে এর মধ্যেই লঙ্কা মানে লবণ হলুদ ছাড়া আর কি। এই ডালটা বেশি ভালো লাগে আমার মনে হয়। রাত্রেবেলা যখনই ডাল সেদ্ধ করি এরকমভাবে খাই, সবাই বেশ ভালো বলে আর কি। একটুখানি রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তো ওইভাবেই হবে আজকে ডালটা, দেখা যাক ফোড়ন না দিয়ে। আর এদিকে করবো হচ্ছে একটুখানি নিরামিষ তরকারি, ওই পটল কুমড়ো আর এই যে কালকে ওই যে আগেতে দিয়েছিল না রানা ভাই কাঁঠালের বীজ, তো এগুলো দিয়ে হচ্ছে হবে একটুখানি চচ্চড়ি মতো, আদা জিরে বেটে দিয়ে। চলো সবজিগুলো কেটে নিই, 9টা বাজে। ভাতটা বসিয়ে দিয়েছিলাম জন্য ভাতটা হয়ে গেল। আর এখানেই বসেছি আজকে, আর কিছু না, আলু ভাজবো, একটা আনাজি কলা রয়েছে, কলাটাকে ভাজবো, আর হচ্ছে ওই একটুখানি চচ্চড়ি। চলো। অনেক দিন জানো তো রান্না করতে এসে পুরো দমে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, ওই যে এত তাড়াহুড়ো থাকে। তো ভাবি যে আগে না রান্নাটা শেষ করি, কারণ আমার মিঠি সোনা রয়েছে, সবার খিদে পেয়ে যাবে, তো সেই কারণে। তো এদিকে দেখো, আজকে আনাজি কলা যেটা ছিল সেটাই ভেজে নিলাম। আর এইটা থাকলে না আমার মিঠি নিরামিষের দিনে মানে এই কলা ভাজাটাকেই ও কেন জানি না ভাবে হচ্ছে মাছ ভাজা, মানে ওপরটা লাল ভেতরে ভাঙলে পারে সাদা, মাছের মতো দেখতে লাগে, সেই কারণে। তো আজকেও সেটাই করেছিলাম, কিন্তু তাও জানি না কেন ভাত খেতে চাইনি। তো যাই হোক, কলাটা ভেজে নিয়েছি, আর এই যে আলুটাও কিন্তু ভেজে নিলাম। আর আজকে চেষ্টা করলাম মানে রান্নার পুরো ভিডিওটা তোমাদেরকে একটু একটু ক্লিপ দেখিয়ে দিতে। তো আলু ভাজা কমপ্লিট। এখন সেই কড়াইতেই একদম তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। আর একটুখানি ওই 5 মিশালি সবজি কেটে নিয়েছি, একদমই অল্প। আর যেহেতু কাঁঠালের বীজ রয়েছে না, সেই কারণে যেন নিরামিষটা বেশ টেস্টি হয়েছিল, মানে ভীষণ ভালো লাগে খেতে এই কাঁঠালের বীজগুলো। তো কাঁঠাল খাওয়ার ভক্ত তো কেউ নয়, কিন্তু কাঁঠালের বীজ যেন সবারই প্রিয়। তো এদিকে দেখো সবজিটাকে সুন্দর মতো ভেজে নিয়ে একটুখানি আদা জিরে বাটা দিয়ে নিয়েছি, সেটা দিয়েই আর একটু ভাজা ভাজা করেই একদম এই যে হালকা একটু জল দিয়ে দিয়েছি। তো ব্যাস, এর মধ্যে আর একটু হচ্ছে নুন হলুদ দেব, যেটা দিয়েই আমি ঢাকা দিয়ে দেব। আর তারপরে বেশি সময় লাগবে না, যেহেতু সবজিগুলো বেশ ভালো করেই ভাজা করে নেওয়া হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে নিরামিষ তরকারিটা কিন্তু আমার একদম রেডি। আর আজকে এই নিরামিষ রান্না হচ্ছে কারণ এই ব্লগটা হচ্ছে শনিবারের, তোমরা হয়তো একটু লেটেই পাচ্ছ, কারণ সোমবারে পাচ্ছ, কিন্তু ওই যে এডিট করার সমস্যা, মাঝে একদিন গ্যাপ দিয়ে ফেলেছিলাম, সেই কারণে। তো নিরামিষ তরকারিটা তো নামিয়ে নিয়েছি, আর এখন কিন্তু কড়াইটাকে সুন্দর মতন ধুয়ে আর একটা সবজি বসাবো, মানে সবজি না, আর একটা মানে মেনু। কিন্তু এটার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে অনেকগুলো টমেটো রয়েছে, যেটা অনুষ্ঠানের সময়, অনুষ্ঠান বলছি আমাদের বাড়ি ওই যখন ওরা এসেছিলো আর কি, আমাদের আত্মীয়গুলো এসেছিলো, তখন সেই রান্নার সময় নিয়ে আসা হয়েছিল। তো বেশ কয়েকটা টমেটো রয়ে গেছে, আর টমেটো এখন দেখছি ফ্রিজে রাখলেও না কেমন একটা নরম হয়ে যায়, পচে যায়। তো সেই কারণে ভাবলাম যে টমেটোগুলো কেটে নিই আর সেইটা দিয়েই একটুখানি চাটনি করে নিই। তো সেই একই পদ্ধতি, তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্তটাই ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখন এর টমেটোগুলো দেখলাম যে অনেকটা সময় লাগে জানো তো সেদ্ধ হতে। তো আমি প্রথমেই না ওই হলুদ টলুদ দিই না, সামান্য লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে
তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দিই। আর তারপরে একটু জল মানে যখন ছাড়ে তখন একটু খুন্তি দিয়ে একটু বেশ মানে কি বলবো মিশিয়ে দিয়ে আর কি একটু মিহি করে নিই আর কি। তো সেটা করেই এই যে চাটনি কিন্তু বেশ রেডি হয়ে গেছে, চিনি সমস্ত কিছু দেয়া হয়ে গেছে, নুন ঝাল তো নয়, ওই শুকনো লঙ্কাতেই যেটুকু হবে। তো নিরামিষের দিনে একটু থালার পাশে চাটনি থাকলে বেশ ভালো লাগে। কিন্তু একটা জিনিস জানো তো, আজকে আমি পাঁপড় ভাজতে ভুলে গেছি, তো সেটা খেতে বসে মনে পড়েছে। তো যথারীতি আজকে রান্নাবান্নাগুলো তো তোমরা জানোই কি হয়েছে, তো আর একবার দেখিয়ে দিলাম। ফোড়ন ছাড়া ডাল, নিরামিষ তরকারি, তার সঙ্গে আলু ভাজা, কলা ভাজা আর টমেটোর চাটনি। রান্নাঘরটা কিন্তু পুরোপুরি একদম ক্লিন করে নিয়েছি। আর তারপরে থালা বাসনগুলো মেজে নিয়েই এখানে ভাতটা সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর মিঠিকে খাওয়াতে গেছিলাম, কিন্তু মিঠি একদমই অল্প খেলো আজকে। হ্যাঁ দেবো তো, বসো ওদিকে, বসবো কোথায়? সবথেকে বড় যুদ্ধ সেরে আসলাম, মানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে এই যে স্নান করিয়ে দেখেছো কি করছে, লাগছে কিন্তু। দাও কি দাও, আমাকে দাও আমার হাতে দাও আগে। এই যে ক্লে নাকি, এটা দিয়ে এখন কুমড়ো বানিয়ে দিতে হবে। দেখি চেষ্টা করে দেখি পারা যায় কিনা। তারপরে কি করতে হবে, ঘুম দিতে হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ ঘুম চলে এসেছে, ঘুম দেখা যাক ঘুম কিরকম হয়। শক্ত হয়ে গেছে সকাল থেকে, এত একে গা প্লেন হচ্ছে না তো, ঠিক আছে। আজকে মেয়ের সঙ্গে আবার সেই ছোটোবেলার মানে স্মৃতিচারণ হলো। এখন তো এই ক্লে, স্লাইম কত কিছু উঠেছে, আর কত কিছু আর কি নাম শুনছি। আমাদের সময় এগুলো জানতামই না। যখন স্কুলে হাতের কাজ করতে হতো তখন কিন্তু আমরা মাটি দিয়ে এরকম অনেক রকমের সবজি বানিয়ে নিতাম, যেমন ওই কুমড়ো, আলু, পটল, তো সেগুলোই স্কুলে দেখাতাম। আর এখন এইগুলো দিয়ে বানানো চলছে। তো দেখো তো ঠিকঠাক বানাতে পেরেছি নাকি। অ্যাকচুয়ালি এটা না সকাল থেকেও এত মানে ছেঁড়াচাটকা করছে, এটা একদম শক্ত হয়ে গেছে। তো এইটুকু বানিয়ে দিয়েই ঘুম পাড়ানোর চেষ্টা, কারণ এটা না করা পর্যন্ত মেয়ে আমার ঘুমানোর জন্য শোবেই না, এরকম করেই যাচ্ছে। তো বানিয়ে দিয়েছি, এটা হাতে করে নিয়েই দুষ্টুটা আমার ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, মিঠিকে ঘুম পাড়িয়ে রেখে উঠে আসলাম। আর এসেই জাস্ট ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়েছি, হঠাৎ দেখি রাস্তা দিয়ে এই যে পাকা বুড়িটা এসেছে, মিষ্টি, তাও দেখেছো হাতে একটা এরকম বড় কাঁঠাল নিয়ে। তো দেখেই আমি আগে ফোনটা ক্যামেরাটা অন করলাম, আর এই যে ভিডিওটাও একটু করে নিলাম। ওইভাবে হাতে করে নিয়ে চলে এসেছে, আর কাঁঠালটা কিন্তু পুরো পেকে গেছে। আর আমি বলছিলাম যে হাত দিয়ে নিয়ে এলে এরকম রাস্তার মধ্যে যদি খুলে পড়ে যেত রাস্তার মধ্যেই, তাহলে একদম কাঁঠালটা এলোমেলো হয়ে যেত। কাঁঠাল কেউ খাবে না জানো তো, সবটাই ওই বীজ বের করে রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার দুষ্টু সোনাটা উঠে কাকিমণি বসেছে আম কাটতে, তো সেইটাই আমার কাছ থেকে ফোন নিয়ে নিল, মা ভিডিও করব বলে। তো ভিডিও করার জন্য চালু করে দিয়েছি, নিজে ওই ভিডিও করেছে। তো ভাবলাম করেছে যতক্ষণ তোমাদের সঙ্গে এইটুকু একটু শেয়ার করি। অনিমিকা আম কাটতে বসেছে, আর ওই বাড়ি থেকে আম নিয়ে এসেছিলো, এত বড় একটা আম, সেটাই কেটে নিল। অ্যাকচুয়ালি ওর ঠান্ডা লেগেছে, আর এই ঠান্ডার জন্যই ভীষণ আর কি টক খেতে ইচ্ছে করছে। আর ওই আমটা না কাঁচা ভাব ছিল, কিন্তু তাও জানি না একদম মিষ্টি লাগছিল আর কি কাটার পরে। তো তবুও আর কি লঙ্কা আর লবণ দিয়ে মেখেছিল, তো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই হাফ পাকা আমগুলো না মানে লঙ্কা লবণ দিয়ে মাখালে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, ও ওদিকে আম কাটছে, আমি ততক্ষণে ভাবলাম যে একটুখানি ঘরটার সমস্ত কিছু ঝাড় দিয়ে নিই। আর তার আগে তো বসে ওই পেছনের দরজায় একটু বিড়ির কাজ করছিলাম, মানে পাতা কাটছিলাম। আর তারপরেই এই যে ঘরটা ঝাড় দিতে এলাম। তো ঘরটা ঝাড় দিতে মা ওদিকে আবার পাতা ভিজিয়ে নিয়ে এসেছে, কারণ মাও পাতা কাটবে। আর এই যে ঘরের মধ্যে
দেখতেই পাচ্ছ চেয়ার সমস্ত ছড়ানো ছেটানো, এগুলো কিন্তু সবটাই আমার মিঠির কাণ্ড কারখানা। তো যাই হোক, আম মাখা তো খাওয়া হয়ে গেছে, আর ও সেই বড় আমের আটিটা নিয়ে এখন বসেছে অনামিকা। আর এদিকে মা পাতা কাটছে, দেবাশিসকে ভাত গুছিয়ে দেওয়া হলো, ও খাওয়া দাওয়া করে এখন দোকানে যাবে। আর আমার দুষ্টুটার তো যা কাজ, দিন ভরে শুধু বলবে ফোন দাও ফোন দাও। তো খেলাধুলা তো চলছেই, তার মধ্যে আসছে আর বলছে ফোন দাও। তো তোমাদের দেখায়, দেখো মানে আজকে যত দেখছি তত যেন মনটা ভরে যাচ্ছে। বাইরের দিকে তাকালে আজকে রোদ দেখে রাগ হচ্ছে না, যেন বেশি ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ আকাশে কেমন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, আর তার সঙ্গে একদম পরিষ্কার রোদ, যেটা দেখে তো ভীষণ ভালো লাগছে। আমি তো ভাবছিলাম আজকে জামা প্যান্টগুলো সব বের করে রোদে দেবো নাকি, কিন্তু না, অন্য কাজ বাজ তো রয়েছে, সেই কারণে আর ওগুলো করতে গেলাম না। তো অনেকে এখনও আম খাচ্ছে, আর আমি এখানে বসে ভাবলাম যে একটু ফোনটা বের করে ভিডিও করি। তো আমার ফোনের ক্যামেরা এমনই যে সামনের ক্যামেরাতে এগুলো আর উঠবে না। তো এখন ঘড়ি গান শুনছে আর দোল খাচ্ছে, গানটা এখন বন্ধ। এদিকে দেখো আজকের আকাশটা কি দারুণ, আজকে সারাদিনের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, না খুব বেশি গরম না ভীষণই ঠান্ডা, মানে বেশ ভালো ছিল। আর সারাদিনের রোদটা তো জাস্ট অসাধারণ, মানে একদম তাপ নেই, অথচ একদম পরিষ্কার রোদ। দেখো আকাশটা মনে হচ্ছে যেন শরতের আকাশ, দারুণ না? আর এই ছাদে এসেছি তো, হাওয়া দিচ্ছে দেখেছো, এসেই মানে মনটা ভালো হয়ে গেল। দারুণ আজকে, দারুণ আবহাওয়াটা, বেশ সুন্দর। নিচেই বসেছিলাম, দাদাভাই উপরে এসেছে আগে, এসে বলছে দেখো ছাদের ওপরটা আজকে বেশ ভালো লাগছে, হাওয়া দিয়েছে ফিরফির করে, তাই আর কি আসলাম। বেশ ভালো লাগছে, কিন্তু আকাশটা দেখে, আকাশের দিকে তাকালে তো বেশি ভালো লাগছে। আমার ফোনের সামনের ক্যামেরাটা অত ভালো নেই, দেখতে পাচ্ছি না। গান গাচ্ছে দুজনে বসে, নিচে দুষ্টুমি করছিল, বললাম যে নিচে থেকে নিয়ে আসো, বারে বারে দৌড়ে দৌড়ে এদিকে ওদিকে যাবে। চলো, ওরা গান শুনছে, আমার ফোনে আর ভিডিওতে কপিরাইট চলে আসবে। নিচে গিয়ে সন্ধ্যা দেবো, ব্যাস। আমি সবে ফোনটা রেখে আমি আমার কাজে বসলাম। আর ওদিকে কি মন হলো জানি না, মানে মেয়েকে তো দোল দিচ্ছিল, আর একটু গান শুনছিল, বই পড়ছিল, সবই চলছিল, তার মধ্যে একটু ভিডিও করলো। এই যে বাবা তো রেখে ভিডিও করতে গেছে, আর উনি দোল হচ্ছে না বলে চুপ করে বসে আছে। সেই একই ব্যাপার, সবারই আজকে ওয়েদারটা এত ভালো লেগেছে, তোমাদের দাদাভাইও সেই কারণে আবার একটু এই চারিদিকের পরিবেশের ভিডিও করে তোমাদের দেখাচ্ছে। আর আমাকে তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আমার কাজ নিয়েই বসে আছি। কি করব বলো, এই প্রকৃতির দৃশ্যটা উপভোগ করতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা খালি হাত পায়ে বসে দেখার মতন সময় নেই। তাই এই যে বিকালে আমি একটু ওই ছাদে এলাম, তোমাদের দাদাভাই ডাকলো যে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, তো ওপরে আসো। সারাদিন তো ওই ঘরে গুমোট গরমে থাকতেই হয়, তো বিকালে এরকম একটু হাওয়া দিলে বেশ ভালো লাগে। গরমের জন্য ছাদেও আসা হয় না। আর এদিকে তো আমাদের ড্রাগন গাছটা দেখতেই পাচ্ছ, আর ড্রাগন ফলটা কিন্তু অনেকটাই বেশি গোলাপি রঙের হয়ে গেছে, মানে পেকে গেছে, ওটাকে ছিঁড়তে হবে। এসেছি, আর ওই যে এসেই চোখ মুখ ধুয়ে একটু ফ্যানটা চালালাম। অনেক কাজে যেহেতু দুপুরবেলা নাইটিটা পাল্টেছে, বললাম সন্ধ্যাটা তাহলে দে, আমি ওই রুটি করে তারপরে রাত্রেবেলা নাইটি পাল্টাবো কিংবা গায়ে জল ঢেলে নেবো, ওই জন্য এখন দিলাম না। সন্ধ্যা দিলে তো এখন গায়ে জল ঢেলে নিলাম। তোমাদের একটা জিনিস দেখাবো, সে কারণে ক্যামেরাটা অন করলাম। মিঠি গেল ঠাম্মির সঙ্গে ঘুরতে, বাবা বাজারে গেল, তোমাদের দাদাভাই বাজারে গেল। ছাদ থেকে দেখালে বেশি ভালো লাগতো। গ্যাস লাইটও নেই, গ্যাস লাইট আছে তো, এই গ্যাস লাইটটা তো ভালো, বাবার কাছে রাখলাম। ছাদে গিয়ে একটু দেখাই, পাখাটা একটু বন্ধ করে দিই। উঠলাম না, দেখো দেখতে পাচ্ছ কেমন দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি না। পুরো মেঘটা একদম সেই কমলা কালারের, আস্তে আস্তে আবার সাদা ঢেকে যাচ্ছে পুরো। আমি যখন আর কি দেখছিলাম একটু আগে, পুরো এই উপরটা একদম সেই কমলা লেবুর মতন কমলা কালারের। এরকম মেঘ তো আর হতো, পুরো মনে হয় যেন সব কিছু কমলা কমলা হয়ে গেল, দেখেছো? আর চাঁদ মামাটা তো দেখতেই পাচ্ছ, আমাদের ফোন ভালো না, তার কি দেখাবো ভালো করে। ওদিকে ওই যে অনিমিকা সন্ধ্যা দিচ্ছে, আমাদের তুলসী তলাটা একদম মাটিতে ঢেকে গেছে।
সন্ধ্যা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ পর অনিমিকা বলল একটু পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করছে, তাই চলে এসেছে এই যে পাঁপড় ভাজতে। আর এই কড়াইটার মধ্যে না সেইভাবে ভালো হচ্ছিল না, সেই কারণে আবার বড় কড়াইতে পরে ভেজেছিল। আলুটা তুলে দিলাম, তরকারি হয়ে গেছে একদম পাঁচফোড়ন দিয়ে, একদম সাদামাটা তরকারি। আর এই যে এখানে রাখলাম রুটিটা, আমি আর খুলছি না, রান্নাঘরটা পুরো ক্লিন করেছি। অনিমিকা রুটিটা করলো, আমি এসে তরকারিটা করলাম। আর এই যে দেখো ফ্রিজের সমস্ত কিছু নামিয়েছি, ফ্রিজের সমস্ত কিছু নামালাম, এগুলো এখন একটু ধুয়ে রাখবো, কদিন ধরে ধোয়াই হচ্ছে না, এই অনুষ্ঠান সমস্ত কিছু গেল। আর এই যে ফ্রিজটাকে একদম মুছে ক্লিন করে দিয়েছি একদম। এখন এই রান্নাঘরটাকে একটু মুছবো, মুছে তারপরে স্নান করব এক কটা ধুয়ে। দিনের বেলায় টাইম হয়েই ওঠে না। আর এইটা হচ্ছে এই যে এখানে হ্যান্ডেলটা ধরে টানার যেটা, সেটাই এটা রেখে দিয়ে মানে বেঁধে দিয়েছিলাম যাতে এই হাতে ময়লা যা থাকে ওটাতে না লাগে, তো সেটাকেও খুলে নিয়েছি। এখন এটাও একটু ধুয়ে নেবো। রুটি বানানোর সমস্ত বাসনপত্র নিচে নামিয়ে রেখেছি, ধুয়ে একবারে গায়ে জল ঢেলে আসবো। মিঠির খাবারটা ঠামির কাছে দিয়ে এলাম, ঠামি খাইয়ে দেবে। আর সকালবেলা মানে দিনের বেলায় এইগুলো করা হয় না, জানো তো। এখনও কাজ রয়েছে আমার, বিড়ি গোজা রয়েছে, প্যাকেট করা রয়েছে, এগুলো থাকতে লাগে। আমি মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়ে করে নেবো কোনো এক সময়। এগুলো একটু না করলে গায়ের মধ্যে অস্বস্তি হচ্ছে, সমস্ত কিছু এলোমেলো, রান্নাঘরে আসলেই রাগ হয়ে যায়, এক হাতের কাজ। সকাল থেকে থালা বাসন ধোয়া হয়েছে, একটা থালা বাসন জায়গায় গুছিয়ে রাখা হয়নি। যাই হোক, পরে আসছি। তো এই যে স্নান কমপ্লিট, সমস্ত কিছু ধোয়া কমপ্লিট, রান্নাঘর একদম ক্লিন। এই যে ফ্রিজের সমস্ত কিছু ধুয়ে দিলাম। এখন হচ্ছে মিঠুকে ঘুম পাড়া, ঠাম্মির কাছে একটু খেয়েছে, এই হচ্ছে ব্যাপার। চলো কী কী করলাম সেগুলো একটু দেখিয়ে দিয়ে ব্লগটা শেষ করছি আজকে এখানেই, ঠিক আছে? গুড নাইট। দিনের বেলায় জানো তো এই কাজগুলো আমি করে উঠতে পারি না, কারণ বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই আজকে রাত্রেবেলা করে নিলাম। সমস্ত কিছু ফ্রিজ থেকে নামিয়ে তো ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে রুটি বানানোর পর যে জিনিসগুলো হয়েছিল থালা বাসনগুলো সেগুলোও মেজে নিয়েছি, একদম গ্যাসটাও কিন্তু মুছে নিয়েছি। তো আজকের রাতের খাবারটা একটু দেখো, একদম সাদা আলুর তরকারি, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর তার সঙ্গে রয়েছে আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে কাঁঠাল। এটা কে কে ভালোবাসো বলো তো? আমার মনে হয় না এই জিনিসটা কেউ বেশি ভালোবাসে। তো আজকে টাটা।